আমাদের করে এমন কোনো অভ্যাস রয়েছে যেটি আমাদের শরীরের ব্যথার কারণ হতে পারে? শুরুতে জানবো। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন বিভিন্ন ভঙ্গিতে কাজ করার জন্য। আপনি যদি এখন একই ভঙ্গিতে কাজ করেন তাহলে আপনার ব্যথা হতে পারে। যেমন ধরেন আমাদের হাতের আঙ্গুল, আমরা হাতের আঙ্গুলকে এভাবে রাখি, কাজ করি, ধরি, বিভিন্নভাবে ব্যবহার করি, ফোনে কথা বলি, কিন্তু কোনো কারণে যদি আমরা এই আঙ্গুলটাকে পেছনের দিকে ধরে এরকম রেখে দিই এবং বেশ এখন রাখছি, কোনো কষ্ট নাই, কিন্তু বেশি সময় যদি এরকম রাখি তাহলে কি হবে? ব্যথা হবে এখানে। তো সেরকমই আমরা দাঁড়িয়ে কাজ করছি। যেমন এখন অনেক কারখানায় কাজ করতে হয় দাঁড়িয়ে, এবং তাও 12 ঘন্টা। আচ্ছা। তো 12 ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে গিয়ে তখন তার শরীর অ্যালাউ করে না, অর্থাৎ মাসেল, জয়েন্ট, লিগামেন্ট এগুলো অ্যালাউ করে না, তো আপনার ব্যথা হবে। ব্যথা হইতেই পারে। আপনার জয়েন্ট আছে এরকম কম্প্রেস 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 করতেই আছে 12 ঘন্টা। সে বলে যে না, আমি এতক্ষণ কাজ করতে পারবো না, আমাকে 12 ঘন্টা অ্যাট এ টাইম কাজ করার জন্য এটা তৈরি করা হয়নি। বাট উনি করতে পারবেন যদি তাকে আমরা ট্রেন করি। আচ্ছা। ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে যদি আমরা ট্রেন আপ করি গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি, সে 12 ঘন্টা কাজ করলে তখন প্রবলেম হবে না। তার মাসেল, লিগামেন্ট এবং জয়েন্ট যে লোড নিচ্ছে এটা অলরেডি ট্রেন্ড, তার ব্যথা হবে। যেমন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে আমাদের ব্যাক পেইন হতে পারে। কেন? দেখবেন আমাদের পেছন দিকে এই যে এখানে এই যে গর্ত আছে, এখানে প্রতিটি মানুষ যদি তার পেছনের কাপড়টা একটু হালকা নামায়, দুই পাশে দুটো গর্ত থাকে, আমরা সাধারণত বলে থাকি চোখ। চোখ আবার পিছনে থাকে, কিন্তু এটা গ্রামগঞ্জে আমাদের সারা বাংলায় এটা চোখ বলে পরিচিত। পিছনে দুটো চোখ আছে, ফাইন, ধরে নিলাম পিছনে দুটো চোখ আছে, গর্ত আছে। আমরা যখন দাঁড়িয়ে থাকি, গ্র্যাভিটেশনাল ফোর্স এবং আমার শরীরের ওজন ওই চোখের ওখান দিয়ে পাস করে। আচ্ছা। তো চোখের ওখানে পাস করার জন্যে অল্প সময় ছিল, আমরা অল্প সময় বসে আছি, পাস করছে, আবার উঠে গেলাম। আমরা দাঁড়িয়েছি, গল্প করছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা গল্প হলো, কিন্তু তারপরে আবার বসে গেলাম, চেঞ্জ হয়। কিন্তু যদি লং টাইম আপনি 12 ঘন্টা দাঁড়িয়ে কাজ করেন, যেখানে আপনাকে বসার অনুমতি খুব একটা নাই বললেই চলে, তখন ওখানে ব্যথা হয়। একে আমরা বলি স্যাক্রো ইলিয়াক জয়েন্ট প্রবলেম। আচ্ছা। ওই চোখে, ওই গর্তে। তো সুতরাং এই যে আমাদের বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়, এটা নির্ভর করে আমি কি ভঙ্গিতে কাজ করছি আর কোন জয়েন্টে ব্যথা হচ্ছে। এই জয়েন্ট ব্যথার জন্যে এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট বা ব্যাক প্রবলেম, হিপ জয়েন্টে হতে পারে আমাদের এখানে, আমাদের যেখানে মানি ব্যাগ রাখি ওই জায়গাটায় ব্যথা হতে পারে, হাঁটুতে ব্যথা পড়ে, অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা হতে পারে। মানে প্রত্যেকটি জয়েন্টে ব্যথা হতে পারে কেবলমাত্র একটি কারণেই। লং টাইম আপনি দাঁড়িয়ে আছেন, ওয়েট বেয়ার হচ্ছে, পোস্টারের কোনো চেঞ্জ নেই, একই ভঙ্গিতে একই পোস্টার আপনি কাজ করছেন। এজন্যে আমি বলবো পোস্টার পরিবর্তন করেন, একটু হলেও বসেন, রেস্ট দেন। এই যে আঙ্গুল যেরকম দেখালাম, মানে আমরা খুব হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছি একটি কাজের প্রতি, দীর্ঘ সময় ল্যাপটপ চালাচ্ছি, একদম সকালবেলা যে প্রসঙ্গটি আমরা আমাদের এই আয়োজনগুলোতে বারবার বলার চেষ্টা করি, সকালবেলা আপনি বেসিনে গিয়ে ব্রাশ করছেন, কোন ভঙ্গিতে করছেন? ইয়েস, এটিও ম্যাটার করে আপনার কোমরটি ভালো থাকবে কিনা। এই আপনার সঙ্গে একটু অ্যাড করি, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে। আপনি সকালে যে ব্রাশ করবেন, আপনার ওয়াশ বেসিনের সামনে কিভাবে দাঁড়াবেন, এর উপরে আমি একটা ভিডিও তৈরি করছি। এক কথা হলো, আপনি ওয়াশ বেসিনের ওখানে এতটুকু একটা টুল ব্যবহার করেন, ওই টুলটা রাখেন, আপনি যে কোনো একটা পা টুলের উপর উঠিয়ে দিয়ে ডু দ্যাট, তাহলে আপনার অনেক কষ্ট কমে যাবে। ইভেন আমাদের কাছে অনেক রুগী আসে যে এরকম সামনে ঝুঁকে ব্রাশ করছিলাম, পরবর্তীতে সোজা হয়ে দাঁড়াতে পারছে। এক্স্যাক্টলি, একদম, এটা খুব কমন চিত্র স্যার আমাদের দেশে, কিন্তু বুঝে ওঠে না যে কি কারণে হঠাৎ করে এটি হলো। এটি হলো
এটি ওই ব্যাড পোস্টারের জন্যে। বা ওই ব্রাশটি বা কোনো একটা জিনিস সেখান থেকে পড়ে গিয়েছে, Yes. তুলতে গেল আর উঠে দাঁড়াতে পারছে না। পারছে না।